প্রিয় দর্শক, জিন্দেগিতে যদি আপনি দ্রুত উন্নতি চান, সমৃদ্ধি চান, অনেক টাকা পয়সা দৌলত কামাতে চান, আয় উন্নতিকে যদি আপনি বৃদ্ধি করতে চান, অথবা আপনি কঠিন সমস্যার মধ্যে আছেন, কঠিন পেরেশানির মধ্যে আছেন, কঠিন বিপদের মধ্যে আছেন, এই সমস্ত বিপদ, পেরেশানি, টেনশন, হতাশ হতে যদি আপনি দ্রুত নাজাত পেতে চান, তাহলে এই অসাধারণ উপকারী মূল্যবান জিকিরটি আপনি করুন। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত আপনি যদি এই জিকিরটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগি হতে সব বিপদ, পেরেশানি, হতাশ, দুশ্চিন্তা, টেনশনকে দূর করে দেবেন। আপনার জিন্দগিতে উন্নতি আসা শুরু হয়ে যাবে, সমৃদ্ধি আসবে, বরকত আসবে। আল্লাহ পাক আপনার মনের নেক আশা আকাঙ্ক্ষাকে তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা আপনার এই দুনিয়ার বুকে উন্নতির সঙ্গে, সুখ শান্তির সঙ্গে এই জিকিরের গভীর সম্পর্ক রয়েছে। টেনশন, পেরেশানি, দুশ্চিন্তা দূরীকরণ হবে এই জিকির করলে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকির সম্পর্কে আমাদেরকে বলেছেন। তিনি ঠিক এইভাবে বলেছেন, আলাইকুন্না, তোমরা এই জিকিরকে নিজেদের ওপর জরুরি মনে করে নাও। অর্থাৎ এই জিকির ছাড়া তোমরা যেন কখনোই জীবন অতিবাহিত করবে না। যদি তোমরা এই জিকিরকে অ্যাভয়েড করো, এই জিকির না করে জিন্দেগি যাপন করো, তাহলে তোমরা আল্লাহ পাকের অনেক রহমত হতে তোমরা বঞ্চিত হয়ে যাবে, তোমরা মাহরুম হয়ে যাবে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজের পাক জবানে বললেন, রহমত হতে, আল্লাহ পাকের দয়া হতে তোমরা বঞ্চিত হয়ে যাবে। প্রিয় দর্শক, এই ছোট্ট কথার মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বুঝিয়ে দিলেন যে রহমত হতে বঞ্চিত হওয়া মানে এই দুনিয়ার বুকে তুমি সুখী হতে পারবে না, জিন্দগিতে কখনো উন্নতি করতে পারবে না, সমৃদ্ধি আসবে না, বরকত আসবে না। তোমার জিন্দগিতে বিপদ, আপদ, পেরেশানি, দুশ্চিন্তা, টেনশন আসবে, যা তোমার জীবনটাকে ধ্বংস করে দেবে, তোমার জিন্দগিকে একেবারে নরক বানিয়ে দেবে। কেননা আল্লাহ পাকের রহমত ছাড়া আমরা কখনোই কোনো কিছু লাভ করতে পারবো না, কোনো জিনিস হাসিল করতে পারবো না। প্রিয় দর্শক, আমরা মানুষ, আমরা সকলেই চাই উন্নতি, সমৃদ্ধি, ভালাই। আমরা সকলেই চাই আমাদের অবস্থা যেন সচ্ছল হয়, আমরা যেন স্বনির্ভর হতে পারি, আমরা নিরাপত্তার সঙ্গে সুখে শান্তিতে আল্লাহ পাকের ইবাদত করতে পারি, আল্লাহ পাককে সন্তুষ্ট করতে পারি। আমরা সকলেই চাই, আমাদের সকলের ডিমান্ড হচ্ছে এটা, এবং পরকালেও আমরা যেন জাহান্নাম হতে মুক্তি পাই এবং জান্নাতে যেতে পারি। আমরা সকলেই চাই, কিন্তু আমাদের এই চাওয়া আল্লাহ পাকের রহমত ছাড়া কখনোই পূরণ হতে পারে না। কখনোই আমরা আমাদের এই আশা আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারবো না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট কথাতে আমাদেরকে বুঝিয়ে দিলেন, তোমরা যদি এই জিকির হতে গাফিল হও, তাহলে তোমরা আল্লাহ পাকের রহমত হতে বঞ্চিত হয়ে যাবে। প্রিয় দর্শক, এই জিকিরটি খুবই মূল্যবান, অসাধারণ উপকারী এই জিকির। প্রিয় দর্শক, জিকিরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব উচ্চ মানের আমল বানিয়েছেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বলেছেন, হে আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে একটি আমলের কথা বলবো না, যে আমলটি আল্লাহ রাব্বুল আলামিনের খুবই মাহবুব আমল, আল্লাহ রাব্বুল আলামিনের খুবই পছন্দনীয় আমল। যারা করবে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন, তাদের উপরে সন্তুষ্ট হবে। হে আমার সাহাবারা, আল্লাহর রাস্তায় যদি অঢেল সোনা দান করে দাও,
তার থেকেও এই আমলটি উত্তম আমল। হে আমার সাহাবারা, দুনিয়ার বুকে তুমি যদি নিজের জান আল্লাহর রাস্তায় দিয়ে দিতে চাও, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে জিহাদের ময়দানে যাও, এর থেকেও শ্রেষ্ঠ আমল হচ্ছে এটি। সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন গণেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় সোনা দান করা থেকেও, জিহাদে যাওয়া থেকেও উত্তম আমল, সেই আমলটি কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সেই আমলটি হচ্ছে জিকরুল্লাহ, আল্লাহ পাকের জিকির। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এমনিতেই আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের জিকির খুবই মাহবুব আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে বলেছেন, আনা মাআহু ইযা যাকারানি, আমার বান্দা যখন আমাকে স্মরণ করে আমি আমার বান্দার সঙ্গেই থাকি। অর্থাৎ আমার বিশেষ খাস রহমত তার উপরে নাজিল হতে থাকে। যত রহমত নাজিল হতে থাকে, বান্দা তত সমৃদ্ধি বরকত লাভ করতে থাকে, বিপদ মুসিবত দূর হতে থাকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দ্রুত সাহায্য পাঠান, তিনি পরিষ্কার ভাবে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা যখনই আমাকে স্মরণ করবে, আমি তখনই তোমাদেরকে স্মরণ করব। এর মতলব হচ্ছে, যখনই তোমরা আমার জিকির করবে, তখনই আমি তোমাদের হালতকে বদলে দেব, তোমাদের আশাকে পূরণ করে দেব, তোমাদের হাজত পূরণ করে দেব, তোমাদের উন্নতি সমৃদ্ধি বরকত দিয়ে আমি তোমাদেরকে স্মরণ করব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জিকির কতটা পাওয়ারফুল, কতটা শক্তিশালী, ছোট্ট একটি ঘটনা দ্বারা আপনারা অনুধাবন করতে পারবেন। প্রিয় দর্শক, বিখ্যাত আল্লাহর ওলি হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ঈশার নামাজ পড়ে তিনি বাড়ি ফিরছেন। চারিদিকে অন্ধকার। হঠাৎ তিনি একটি আওয়াজ শুনলেন, কে যেন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করছেন। প্রিয় দর্শক, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের ওলি মানুষ, কে জিকির করছেন তিনি খোঁজাখুঁজি করতে লাগলেন, কিন্তু কাউকে তিনি পেলেন না। তিনি চিন্তা করলেন, যেদিক হতে আওয়াজ আসছে আমাকে সেই দিকেই যেতে হবে। এইভাবে করে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আওয়াজকে, অর্থাৎ ওই জিকিরের আওয়াজকে অনুসরণ করতে করতে তিনি আগাতে লাগলেন। এরপর তিনি দেখতে পেলেন একটি গাড্ডা, সেই গাড্ডাতে একটি মানুষ শুয়ে আছে এবং সেই মানুষটি আল্লাহ পাকের জিকির করছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে গাড্ডাতে নামলেন। তিনি যখন সেই মানুষটির কাছে গেলেন, তখন তিনি দুর্গন্ধ পেলেন, অর্থাৎ তিনি বুঝতে পারলেন যে লোকটি আল্লাহ পাকের জিকির করছে, লোকটি মদ পান করেছে। মদ পান, হারাম জিনিস পান করে সে আল্লাহ পাকের জিকির করছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি জিনিসটি তিনার খুবই অপছন্দ হলো। তিনি কি করলেন, দূরে একটি টিউবওয়েল ছিল, সেখান থেকে পানি নিয়ে এসে তার মুখটাকে ধুয়ে দিয়েছিলেন। কেননা তিনি ভাবলেন যে এই অপবিত্র মুখ হতে পবিত্র নাম উচ্চারণ করছে, আল্লাহ পাকের জিকির করছে, এটি জিকিরের বেয়াদবি হচ্ছে, বড় অন্যায় হচ্ছে। এই জন্য তিনি তিনার সাধ্যমতো তিনি পরিষ্কার স্বচ্ছ পানি দিয়ে তার মুখটাকে ধুয়ে দিলেন এবং তাকে গাড্ডা থেকে তুলে রাস্তায় বসিয়ে দিলেন। তাকে জিজ্ঞাসা করলেন, তোমার বাড়ি কোথায়? কিন্তু সে বলতে পারল না। অনবরত সে আল্লাহ পাকের জিকির করতে থাকলো। প্রিয় দর্শক, অবশেষে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে তিনি খাওয়া দাওয়া করে তিনি শুয়ে পড়লেন। ঘুমন্ত অবস্থায় তিনি স্বপ্ন দেখছেন, কে যেন বলছে, হে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, আজকে তুমি এমন একটি ভালো কাজ করেছো, এমন একটি নেক কাজ করেছো, যে নেক কাজের ওসিলাতে আল্লাহ পাক তোমার অন্তরকে ধুয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। অন্তর ধুয়ে দেওয়ার মতলব হচ্ছে, আল্লাহ পাক
তার অন্তর হতে সব ধরনের গুনাহকে মিটিয়ে দিয়েছেন। গুনাহের কারণে অন্তরে যে কালো দাগ ছিল সবগুলোকে মিটিয়ে দিয়ে তার অন্তরকে পুত পবিত্র বানিয়ে দিয়েছেন এবং খাস নূর, বিশেষ আলো নূর আল্লাহ পাক তার অন্তরে দান করে দিয়েছেন। এটাকেই বলা হয় অন্তর পরিষ্কার করে দেওয়া। তো প্রিয় দর্শক, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্নে দেখছেন কে যেন বলছে, হে মালিক ইবনে দিনার, আজকে তুমি এমন একটি ভালো কাজ করেছো যে কাজে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়েছেন। তুমি আল্লাহ পাকের জিকিরের সম্মানকে রক্ষা করেছো, তার অপবিত্র মুখটাকে ধুয়ে দিয়েছো। আল্লাহ পাক এর ওসিলাতে তোমার অন্তরকে পরিষ্কার করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। স্বপ্নটি দেখার পর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। এরপর তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন। আর ঘুম আসলো না। তিনি এবার চিন্তা করলেন শুয়ে থেকে কোনো লাভ নেই, মসজিদে যাই, গিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ি। এরপর তিনি ঘর হতে বার হলেন, মসজিদে পৌঁছালেন, কিন্তু মসজিদে গিয়ে দেখছেন কোন এক আল্লাহর বান্দা আল্লাহ পাকের কাছে তওবা করছে, রোনাজারি করছে, কান্নাকাটি করছে। তিনি বুঝতে পারলেন না এত রাতে কেউ তো আসে না। তিনি চিন্তা করলেন এত রাতে কে এই ব্যক্তি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শিশু বাচ্চার ন্যায় কান্নাকাটি করছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি মসজিদের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর তিনি দেখছেন মসজিদের একটি কোণে এক ভাই আল্লাহ পাকের কাছে তাওবা করছে, রোনাজারি করছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সেই ব্যক্তির নিকটে গেলেন। এরপর তিনি বড়ই আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি দেখলেন এই ব্যক্তি আর কেউ নয়, এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে মদ্যপান করে উল্টে পড়েছিল আর শোয়া অবস্থায় আল্লাহ পাকের জিকির করছিল। এই ব্যক্তি হচ্ছে এই ব্যক্তি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চিন্তা করুন জিকিরের কতটা তাসির, জিকিরের কতটা পাওয়ার ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন এই মদ্যপ গুনাহগার মানুষটাকে সাথে সাথে হিদায়াত দিয়ে দিলেন, সাথে সাথে নিজের মাহবুব বানিয়ে নিলেন, নিজের পেয়ারা বানিয়ে নিলেন। এই মানুষটি একদিন হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের একজন বড় ওলি মানুষ। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, জিকির এমন একটি আমল, এমন একটি অসাধারণ মূল্যবান আমল যে আমলটি আপনাকে জিরো থেকে হিরো বানাতে পারে। দুনিয়ার বুকে পরকালেও আল্লাহ পাক আপনাকে নাজাত দেবেন, আপনাকে জান্নাতি বানাবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, জিকিরের মধ্যে এই জিকিরটি খুবই মূল্যবান জিকির। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় তাকিদ দিয়ে বলেছেন এই জিকির হতে তোমরা কখনোই গাফিল হবে না। গাফিল হলে তোমরা আল্লাহ পাকের রহমত হতে বঞ্চিত হয়ে যাবে। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান জিকিরটি কি। প্রিয় দর্শক, এই মূল্যবান জিকিরটি আপনি 100 বার করে পাঠ করবেন। প্রিয় দর্শক, জিকিরটি হচ্ছে বিশ্বনবী মহানবী তিনি বললেন, আর সেই জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহ, সুবহানাল কুদ্দুস, লা ইলাহা ইল্লাল্লাহ। বাস এইটুকু হচ্ছে জিকির। সুবহানাল্লাহ, সুবহানাল কুদ্দুস, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দর্শক, এই জিকিরের মধ্যে এমন 3টি শব্দমালা এসেছে যে 3টি শব্দমালা অসাধারণ, যে 3টি শব্দমালা মানুষকে দুনিয়া হতে একেবারে তাকে জান্নাতে পৌঁছে দেবে। মানুষকে এই দুনিয়ার বুকে সব বিপদ আপদ মুসিবত হতে নিরাপত্তা দেবে, তাকে সুখী বানাবে, সুখ শান্তি এনে দেবে, যাবতীয় অশান্তি কলহ বিবাদকে দূর করে দেবে। এইভাবে সেই মানুষটাকে আল্লাহ পাকের মাহবুব বান্দা বানিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। এই জিকিরটি এতটাই পাওয়ারফুল, এতটাই উপকারী জিকির। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব কমসে কম 100 বার করে এই মূল্যবান জিকিরটি করার। সুবহানাল্লাহ, সুবহানাল কুদ্দুস, লা ইলাহা ইল্লাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই অসাধারণ উপকারী মূল্যবান
জিকিরটি বেশি বেশি করে যেন আমরা পাঠ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি কষ্ট করে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন এবং আমাদের জিন্দগিতে অনেক 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 উন্নতি দান করেন। বিপদ আপদ মুসিবত পেরেশানি দুশ্চিন্তা টেনশন হতে আল্লাহ পাক যেন আমাদেরকে রক্ষা করেন। পারিবারিক অশান্তি পারিবারিক যাবতীয় সমস্যা হতে আল্লাহ পাক যেন আমাদেরকে নাজাত দান করেন। ঋণগ্রস্তদেরকে আল্লাহ পাক যেন দ্রুত ঋণ হতে মুক্তি দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।